আজ ঐতিহাসিক ৩ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সামনে এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ৪৮ ঘন্টার ব্যবধানে গুড়িয়ে যায় স্বৈর সরকারের মসনদ। সাদবিন শফিকের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্মৃতির মিনার সেদিন ঝলসে উঠেছিল দ্রোহের আগুনে। মিনার চত্বরের সীমানা ছাড়িয়ে লাখো কণ্ঠে ক্ষুব্ধ উচ্চারণ ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে। ২৪-এর কোটা বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গিয়ে নির্বিচার হত্যাযজ্ঞের পর ঘটনা পরম্পরা যে সরকার পতনের পথে এগুচ্ছে তা স্পষ্ট হয়ে ওঠে জুলাইয়ের শেষ সপ্তাহে। শিক্ষার্থী থেকে পেশাজীবী, শিল্পী থেকে বুদ্ধিজীবী, সব শ্রেণী পেশার মানুষ বজ্রকণ্ঠে চূড়ান্ত বার্তা দিয়েছিল নড়বড়ে মসনদে থাকা শেখ হাসিনাকে। ছাত্র নেতাদের স্মৃতিতে ৩ আগস্টের সেই মুহূর্তগুলো আজও জলজলে। ২রা আগস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, ৯-এর মধ্যে যে রক্ত ছিটা পড়ে এক হয়ে যায়। তো এটা খুবই ক্লিয়ার ছিল যে ৩ তারিখে এক দফা ঘোষণা হচ্ছে, এবং আমরা এটা নিয়ে আমাদের মেন্টাল প্রিপারেশন ছিল এবং স্টেক হোল্ডারগুলোর সাথে আমাদের ওই কমিউনিকেশন ছিল। এবং ৩ তারিখে মূলত জনগণের মধ্যে এসে জনগণের ভাষাটাকে নাহিদ ইসলাম কালেকটিভলি তিনি প্রকাশ করেন। এবং এটা ছিল একটা গুজবাম। এক দফার ঘোষণাটা দেওয়ার পরে আমরা সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে এখান থেকে আর সরার কোনো জায়গা নেই। যত রক্তপাত হোক, যাই হোক, আমাদেরকে শেখ হাসিনাকে পতনটা ঘটিয়ে আমাদেরকে এখান থেকে বাসায় পৌঁছতে হবে। শহীদ মিনারে সে এক দফার ঘোষণা করার কর্মসূচি, এটা যতটুকু এক দফা হয়ে ইনফ্লুয়েন্স জারি করেছে, তার চাইতে শহীদ মিনারে যে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতির মধ্যে এক দফা এটা নতুন মাত্রা রূপ করেছে। গণহত্যা আর গণগ্রেপ্তারে দমবন্ধ পরিস্থিতিতে সেদিন গোটা বাংলাদেশের চোখ ছিল এই দ্রোহের চত্বরে। অবশেষে শেখ হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা অনুরণিত হয় বিক্ষুব্ধ জনতার মাঝে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। একটা ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনের সময় জুড়ে রাষ্ট্রযন্ত্রের হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাজপথে সরব ছিলেন আইনজীবী মানজুর আল মতিন। বলছিলেন, আওয়ামী লীগের ৫ আগস্টের পরিণতির চিত্রনাট্য লেখা হয় শহীদ মিনারের সেদিনের জমায়েতে। আমি প্রথমবার যখন কথা বলছি, পেছন থেকে কেউ না কেউ আমাকে বলছিল যে ভাই বলেন আমরা এখন রওনা দেই গণভবনের দিকে। ফলে ৫ তারিখের একটা আবহ কিন্তু ৩ তারিখেই তৈরি হয়ে গিয়েছিল, এবং সেখানে আসলে যে ৯ দফা এগুলো শেখ হাসিনার সরকার বাস্তবায়ন করবে ওই অবস্থাটা আর ছিল না, এবং মানুষের মধ্যে ওই উত্তেজনাটা চলে এসেছিল। যে কোনো গণ অভ্যুত্থানের ইতিহাসে তার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত তৈরি হয়, বিস্ফোরক মুহূর্ত তৈরি হয়, এবং ওই বিস্ফোরক মুহূর্তের সমষ্টি ছাড়া আপনার গণ অভ্যুত্থান সফল হয় না। এই যে মুহূর্তের কথা বলছেন, ওর সিগনিফিকেন্স তো অবশ্যই আছে। এটা তো আন্দোলনকে ত্বরান্বিত করেছে, শেখ হাসিনাকে শেখ হাসিনা পলায়ন করেছে তার কারণে। এই শিক্ষাবিদ মনে করেন, বাংলাদেশের শাসন ক্ষমতায় গেঁড়ে বসা ১.৫ দশকের স্বৈরশাসনকে এক দফার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার যে ইতিহাস রচিত হয়েছিল শহীদ মিনার চত্বরে, তা দুয়ার খুলেছে ৫৬,০০০ বর্গমাইলে নতুন কাব্য লেখার। অন্তর্বর্তীকালীন সরকার নিজেই তোলে না। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।